এই আশুরা, এই 10 তারিখের এই দিনটা আমাদের কাছে বড়ই সম্মানিত, যেহেতু এই দিনটা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাম ফাসামাহু শুকরা। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই দিনে মূসা এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার, বড় জালিম বাদশাহ সে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, নাজাত দান করেছিলেন এই দিন। ফাসামাহু শুকরা, এই দিনের মধ্যেই ফেরাউনের সলিল সমাধি হয়েছে। ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গেছে তার বাহিনী সহ। আর এই দিনেই মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা শত শত বছরের জুলুম আর নির্যাতন থেকে মূসা আলাইহিস সালামের উম্মতকে, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। এই ঘটনাটা ঘটেছিল আশুরার এই দিনই, মুহররমের 10 তারিখে। ফাসামাহু শুকরা, এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই নিয়ামত পেয়ে এই দিনটা তিনি শুকরিয়া হিসাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি এই দিনটাই রোজা রাখতেন। প্রতি বছর এই দিন আসলে তিনি রোজা রাখতেন। সেজন্য আমরা আজকের এই দিনটাকে আমরা রোজা রাখতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আহাক্কু মিনকুম বিমূসা ওয়া মান মা'হু, এই বনি ইসরাইল, তোমাদের চাইতে মূসার সাথে আমার আত্মীয়তা বেশি, আমার সম্পর্ক বেশি। মূসা যদি এই দিন রোজা রেখে থাকে তাহলে এই দিন পালনের ব্যাপারে আমি সবচেয়ে বেশি হকদার, যেহেতু মূসার সাথে আমার সম্পর্ক তোমাদের চাইতে বেশি, যেহেতু উনিও নবী আমিও নবী। সেজন্য মূসা আলাইহিস সালাম যদি এই দিন রোজা রেখে থাকে তাহলে আমিও এই দিন রোজা রাখবো। তখন ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রোজা রাখলেন আশুরার দিনে, আর সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। এই ঘটনা বুখারী শরীফের বর্ণিত হাদিসে ঘটনা এসেছে। আর যতগুলো ঘটনা আসছে এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যদিও জয়ীফ হাদিসে সেগুলো বিভিন্ন বর্ণনা এসেছে, কিন্তু সহিহ হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয়। যে বিভিন্ন ঘটনার কথা আমরা জানি, যে নূহ আলাইহিস সালামের আল্লাহ তাআলা বন্যা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, অনেকগুলো কথা আমাদের কাছে সমাজে প্রচলিত আছে। তবে একটি ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটি হচ্ছে মূসা আলাইহিস সালামের এই গোটা বনী ইসরাইল জাতিসহ আল্লাহ তাআলা যে ওনাকে নাজাত দিয়েছিলেন, স্বৈরাচারের হাত থেকে যে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, মজলুমকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, জালিমের পতন হয়েছিল, সেই ঘটনাটি আশুরাতেই ঘটেছিল। আর সেই দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে তিনি রোজা রেখেছেন, আর উম্মতকেও সেই রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সেই জন্য এই দিনটি রোজা আমাদের কাছে সবচেয়ে বেশি আফজল রোজা। এটি উম্মতের জন্য ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য নফল করে দিয়েছেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ হিসেবে আমাদের কাছে আছে। যদিও এই দিনটা রোজা রমজানের আগে এটি ফরজ ছিল, এটি উম্মতের জন্য ফরজ হয়েছিল, কিন্তু রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পরে এই রোজাটা আমাদের জন্য নফল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু আফদালুস সিয়ামে বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, মুহররমের রোজা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান রোজা রমজানের রোজার পরে। রমজানের রোজার পরে যতগুলো রোজা আছে, শাবানের রোজা, তারপরে শাওয়ালের 6 রোজা থেকে শুরু করে যতগুলো রোজা আল্লাহ রাসূলের জীবনে আল্লাহ রাসূল রেখেছেন, রাসূলুল্লাহ বলছে এর ভিতরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে, উত্তম সিয়াম হচ্ছে আশুরা রোজা বা মুহররম মাসের রোজা। তো মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো রোজা রাখার জন্য রাসূলুল্লাহ আদেশ করেছেন। একটি হচ্ছে আশুরা, আর ইহুদিরা যেহেতু আশুরার একদিন রোজা রাখতো, রাসূলুল্লাহ বলেন খালিফুল ইহুদ ওয়াসুমুল আশরা ওয়াত তাসিআ, রাসূলুল্লাহ বলেছেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তাই তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো এবং 9 তারিখে রোজা রাখো। এক হাদিসে 9 এবং 10-এর কথা আসছে, আর এক হাদিসে আসছে যে সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, হয় আশুরার আগে একদিন রোজা রাখবে অথবা আশুরার পরে একদিন রোজা রাখবে, দুটি রোজা রাখবে
যেন ইহুদিদের বিরোধিতা হয়। ইহুদিরা একটি রাখতো আর আমরা রাখবো দুইটা, হয় আগের দিন মিলাই রাখবো অথবা পরের দিন রাখবো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে যেহেতু 9 তারিখের কথা আসছে, এই জন্য আমরা 9-10 এই দুটা দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। এটা আল্লাহ রসুলের হাদিস দ্বারা এটি প্রমাণিত। সম্মানিত হাজরিন, তাহলে আশুরার এই দিনে যে এক ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, সেই দিনটি সেটি হচ্ছে ফেরনের পতন আর মূসা আলাইহিস সালামের জাতির মুক্তি। এই দিন আল্লাহ তাআলা করেছেন এবং এই দিনের রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদের জন্য 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আরাফার দিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হওয়ার কথা হাদিসে আছে, 1 বছর আগের 1 বছর পরে। আর আশুরার ব্যাপারে আসছে যে 1 বছর আগের গুনাহ আল্লাহ তাআলা, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি কেউ আশুরার দিন রোজা রাখে। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা আশুরার দিন রোজা রাখার চেষ্টা করব এবং আগে পরে মিলাই আমরা 2টি রোজা রাখার চেষ্টা করব। অন্যান্য রোজাগুলো তো আছেই, 13, 14, 15 বা সোমবার বৃহস্পতিবারের রোজা, এগুলো তো প্রতি মাসে আল্লাহ রাসূল রাখতেন। আর বিশেষ করে মহরম মাসে আমরা এই 2টা দিন আমরা রোজা রাখবো, পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তবে আমরা দেখি এই আশুরার দিবসকে কেন্দ্র করে অনেকগুলো অনাচার এই দিনে হয়, অনেকগুলো কুসংস্কার আমাদের দেশে প্রচলিত আছে। বিশেষ করে যারা শিয়া আছে তারা এই দিনটাকে ইমাম হোসাইনের শাহাদত দিবস হিসাবে তারা এই দিনে এমন কিছু কাজ তারা যোগ করেছে যেইগুলো বেদাত হিসেবে আমাদের কাছে রয়ে গেছে। তারা মিছিল করে, তারপরে তাজিয়া মিছিল করে, শোক মিছিল করে, এরপরে সেখানে তারা রং লাগায়, কত কিছু তারা করে। এগুলো সব বিদআত। আমরা এই সব বিদআত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং এই দিনটাকে রোজা রেখে আমরা একদিকে রাসূলুল্লাহর সুন্নত পালন করব, আরেকদিকে এই দিনটা হচ্ছে তওবা কবুলের দিন, এই দিনটা হচ্ছে বড় বুজুর্গ দিন, সম্মানিত দিন। এই জন্য এই দিন আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, জাতির মুক্তির জন্য, নিজের গুনার মুক্তির জন্য। শুধু জালিম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে নাই, আল্লাহ তাআলা মানুষকে গুনাহ থেকেও আল্লাহ তাআলা মুক্তি দান করেন। এই দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেন আমাদেরকে মুক্তি দান করেন, গুনাহ থেকে যেন আল্লাহ মুক্তি দান করেন এবং জাতিকে যেন আল্লাহ তাআলা যাবতীয় জুলুম, অত্যাচার থেকে, অনাচার থেকে যেন এই জাতিকে আল্লাহ তাআলা নাজাত দান করেন, সেই জন্য আমরা দোয়া করব। তাহলে এই দিনটি আমাদের কাছে, উম্মতে মুসলিমার কাছে এই দিনটি হচ্ছে আপনার স্বৈরাচার মুক্তি দিবস আমরা পালন করতে পারি। এই দিনে স্বৈরাচারের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। আমরা 90-এর যে 6 ডিসেম্বর মতো আমরা স্বৈরাচার দিবস, মুক্তি দিবস পালন করি। যে আমাদের দেশে যে এরশাদ স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছিল, সে শুধু এরশাদ আমাদের দেশে স্বৈরাচার নয়, আমাদের দেশে আরও অনেক স্বৈরাচার আমাদের দেশে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেই স্বৈরাচারের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন। তো এই দিন থেকে আমরা যে শিক্ষা পাই যে মানুষের উপর আল্লাহ তাআলা জালিম শাসককে আল্লাহ তাআলা চাপিয়ে দেন। যখন আমরা জালিম শাসকের উপযুক্ত হয়ে যাই তখন আমাদের উপর আল্লাহ জালিম শাসক চাপিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দা। সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন, অনুরূপভাবে আমি আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দা, আমি এক জালিমকে আর এক জালিমের উপরে আমি ওলি বানাইয়া দেয়, তাদের অভিভাবক বানিয়ে দিই, তাদের শাসক বানিয়ে দিই। জাতি যখন জালিম হয়ে যায় তখন সেই জালিমকে শায়েস্তা করার জন্য আরেক বড় জালিমকেই আমি তাদের মাথার উপর চাপিয়ে দিই। এটি আমি আল্লাহ তাআলার প্রচলিত নিয়ম, এটি আমার সুন্নাহ। এই সুন্নাহর আলোকেই আল্লাহ তাআলা পৃথিবী চলতেছে। তো মানুষের উপর কখন জালিম শক্তি মানুষের মাথার উপর চেপে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ওয়াল্লাযী নাফসি বিয়াদি। যে সত্তার হাতে আমার জান, সে আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করবে, ভালো কাজ দেশে তোমরা চালু করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই কাজটা তোমাদেরকে করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। এই দায়িত্ব থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মার কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা বাদ দেয় নেই, কাউকে রেহাই দেয় নেই। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে
আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ করেছেন, রোজা যেমন ফরজ করেছেন, আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা এই কাজটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এই দায়িত্বের মধ্যে আল্লাহ তাআলা 3টা আয়াত আল্লাহ তাআলা কোরআন মাজিদে পাশাপাশি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এক আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই পৃথিবীর সেরা জাতি, তোমাদেরকে মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব কি? তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। তাহলে ভালো কাজ যে আদেশ করা আর অসৎ কাজে বাধা দেওয়া, এই দায়িত্বটা সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাই এই রসুলের উম্মত হিসেবে নাম লেখাবে তার উপরে আল্লাহ তাআলা দায়িত্ব আরোপ করছেন। যে আল্লাহ তাআলা এখানে দায়িত্ব হিসেবে নামাজ রোজার কথা বলেন না, আল্লাহ তাআলা এখানে প্রথম কথা যেটা বলছেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে বলছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানের কথা পরে বলেছেন, আর আমলের কথা, এটা আমল, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা, এটা একটা আমল, একটা ভালো কাজ। আল্লাহ তাআলা কোরআন শরীফের সব জায়গায় আগে ঈমানের কথা বলেছেন, এরপরে আমলের কথা বলছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানেই আপনি যাবেন সেখানে দেখবেন যে আগে ঈমানের কথা, এরপরে আমলে সওয়ালের কথা, নেক আমলের কথা। কিন্তু একটা জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা আগে বলেছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই পৃথিবীর সেরা জাতি, তোমরাই খায়রা উম্মত। তোমাদেরকে আমি যতগুলো নবীর উম্মত পৃথিবীতে এসেছিল সব উম্মতের ভিতরে তোমাদের মর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি। কেন? যেহেতু তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। তোমাদের দায়িত্ব কি? যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে আল্লাহ তাআলা ঈমানের আগে আমলকে উল্লেখ করেছেন। কেন? ঈমানের আগে অন্য কোনো আমলের কথা আল্লাহ বললেন না, এই আমলের কথা বললেন। তাহলে বোঝা যাচ্ছে আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই কাজটা, যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই গুরুত্বপূর্ণ এই কাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ঈমানের আগে আমলের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে কোনো মানুষকে আল্লাহ বাদ দেয় না। যারাই মুসলমান হবে, যারাই রসুলের উম্মত হবে, সে পুরুষ হোক, নারী হোক, সে আলেম হোক, সে আওয়াম হোক, হাজি হোক, সে ব্যবসায়ী হোক, সে শ্রমিক হোক, সে যেই পেশার এবং যেই শ্রেণীর মানুষ হোক না কেন, তার উপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ তাআলার কোরআনের আদেশ অনুসারে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা, এই কাজটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 2 নম্বর আরেকটা আয়াত আমরা পাই। এটি হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, যেটা আমরা বলছি। আরেকটা হচ্ছে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে একটি দল অবশ্যই থাকতে হবে, তোমাদের ভিতরে একটি দল অবশ্যই থাকতে হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, সেই দলের কাজ কি? ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষের কল্যাণের দিকে দাওয়াত দেবে। কল্যাণ কি? আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, তাফসীর ইবনে কাসির এই হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খায়রু হুয়াল ইসলাম, কল্যাণ হচ্ছে ইসলাম। ইসলামের বিধানগুলো হচ্ছে মানুষের জন্য কল্যাণ। নামাজের ভিতরে কল্যাণ আছে, রোজার ভিতরে কল্যাণ আছে, হজের ভিতরে কল্যাণ আছে, যাকাতের ভিতরে কল্যাণ আছে, পর্দার ভিতরে কল্যাণ আছে, জিহাদের ভিতরে কল্যাণ আছে। আপনার ইসলামের যতগুলো বিধান আল্লাহ মানুষকে দিয়েছেন, সুদ থেকে বিরত থাকতে হবে, ঘুষ থেকে বিরত থাকতে হবে, মদ জুয়া থেকে বিরত থাকতে হবে, এই কাজের মধ্যে কল্যাণ আছে। ইসলামের যতগুলো বিধান আল্লাহ তাআলা আদেশ নিষেধ করেছেন, এই পুরো ইসলামই হচ্ছে মানুষের জন্য কল্যাণ। সেই জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ইসলামের দিকে মানুষকে তারা ডাকবে। শুধু দাওয়াত দেবে না, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজে তারা বাধা দেবে। এই কাজ যারা করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছে তারাই একমাত্র সফল কাম, তারাই সাকসেস, তারাই জাহান্নাম থেকে নাজাত পাবে, তারাই জান্নাতের উপযুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতের মধ্যে
তাহলে একটা দলকে এই দায়িত্ব পালন করতে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এই আয়াতের আরেকটা তাফসিরে বাগাবিতে আসছে যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু একটি দলের কথা বলে না, এখানে মিনে বয়ানিয়া ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে এক দল নয়, তোমাদেরকে সবাইকে মিলে এমন একটা দলে পরিণত হতে হবে যেই দলের কাজ হবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং ভালো কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ইসলামের দিকে দাওয়াত দেওয়া। এই দায়িত্ব পালনের জন্য সবাইকে একটা উম্মতে পরিণত হতে হবে। তাহলে সব উম্মতের নরনারীর জন্য এই দায়িত্ব, অথবা উম্মতের ভিতরে একটা দলকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। যদি একটা দলও পালন না করে সবাই গুনাহগার হয়ে যাবে। এটি হচ্ছে আপনার জানাজার নামাজের মতো, কেউ যদি না পড়ে সবাই গুনাহগার হবে, কিন্তু এক দলে যদি পড়ে বাকিদের থেকে আদায় হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দলের দায়িত্ব হিসেবে এই কাজটাকে আল্লাহ তাআলা চিহ্নিত করেছে। এরপরে আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি পৃথিবীর কোন জনপদে যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যদি কোনো জায়গায় মুসলিমদেরকে আমি নিয়োজিত করি, তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, তখন তারা কি কাজ করবে? কোনো মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারা কি কাজ করবে? আল্লাহ বলছে তারা 7টি কাজ করবে। 1 নম্বর কাজ হচ্ছে তারা আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর ওয়া আতাউয যাকাত, তারা যাকাত আদায়ের ব্যবস্থা করবে। যাকাত রাষ্ট্রীয়ভাবে তারা কালেকশন করবে এবং যাকাত বিতরণ করবে। প্রত্যেকের জন্য নামাজকে বাধ্যতামূলক করবে। 3 নম্বরে ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজ আদেশ করবে আর খারাপ কাজে তারা বাধা দেবে। অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে যত ভালো কাজ আছে সবগুলো তারা দেশে চালু করবে, আর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে যত খারাপ কাজ আছে সবগুলোকে তারা নিষিদ্ধ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে রাষ্ট্র ক্ষমতায় যারা যায়, সরকারের দায়িত্বে যারা যায়, আল্লাহ তাআলা তাদের জন্য এই দায়িত্বটা আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। তাহলে দেখেন আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকারের কাজটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এখানে রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তাদের থেকে শুরু করে একবারে সাধারণ নাগরিক পর্যন্ত, এবং এখানে কাউকে আল্লাহ তাআলা বাদ দেন না, সকলের জন্য আল্লাহ তাআলা এই দায়িত্বটা চিহ্নিত করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে তো এই কাজটা কখন পূর্ণতা পাবে? তাহলে এই কাজটা সাধারণ নাগরিক থেকে শুরু করে মুসলমানদের ভিতরে কোনো দল যদি গঠিত হয়, সে দলীয় শক্তি দিয়ে কাজ করবে। রাষ্ট্র ক্ষমতায় যখন যাবে তখন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দায়িত্ব পালন করবে। তাহলে আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকারের এই দায়িত্বটা পরিপূর্ণতা পাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর। আমি সাধারণ মানুষ, আমি সৎ কাজের আদেশ, আমি অসৎ কাজে বাধা দেব, কিন্তু সবাইকে বাধা মানবে? আমি যদি যেখানে মদ খাইও না, কিন্তু সে তো বড় সন্ত্রাসী, বড় ক্ষমতাধর, এখন সে কি আমার কথা মানবে আমি যদি তাকে বাধা দিই? অথবা তাকে বাধা দেওয়ার মতো এই শক্তি আমার সামাজিকভাবেও আমার নাই, দলীয়ভাবেও আমার হয়তো এমন দল আমার আছে, এই দলীয় শক্তি দিয়েও হয়তো আমি অনেক খারাপ কাজকে আমি বন্ধ করতে পারিনি। দল আছে, ভালো মানুষের অনেক দল আছে আমাদের সমাজে, ইসলামী দল আছে, কিন্তু আমাদের সমাজে কি এখনও সুদকে বন্ধ করতে পারছে? এখনও কি আমাদের দেশে মদ জুয়া বন্ধ করতে পারছে? শুধু এখন আমরা তো চাই মদ জুয়া নিষিদ্ধ হোক, কিন্তু এখন আমাদের দেশে মদ জুয়া নিষিদ্ধ হয় নাই, এখনও আমাদের দেশে সুদ নিষিদ্ধ হয় নাই, এখনও হত্যা সন্ত্রাস এগুলো আমাদের সমাজে চলতেছে। তাহলে আমরা দলীয় শক্তি দিতে পারতেছি না, কখন পারা যাবে? হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে, রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যে কোনো সিদ্ধান্তকে তারা বাস্তবায়ন করতে পারবে। তাহলে এর দ্বারা বোঝা যায় ইসলামকে শুধু আপনি নিজে পালন করলে হবে না, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আপনাকে বিজয়ী করা লাগবে। রাষ্ট্রীয়ভাবে যদি আপনি ক্ষমতায় যেতে পারেন তখনই আপনি ভালো কাজগুলো চালু করতে পারবেন আর খারাপ কাজগুলো দেশে বন্ধ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে মূলত আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকারের এই শব্দের অর্থ হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা। এই কাজটা হচ্ছে আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার। কথাকে আমি বুঝাইতে পারছি কিনা? ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এই দায়িত্ব পালন করা লাগবে। তাহলে রাষ্ট্রীয় শক্তি ছাড়া এই কাজটা পরিপূর্ণতা পাবে না, এই কাজটা যথাযথভাবে বাস্তবায়ন হবে না। আপনি ব্যক্তি হিসেবেও সব ভালো কাজ চালু করতে পারবেন না, সব খারাপ কাজ বন্ধ করতে পারবেন না, দলীয় শক্তি দিয়ে আপনি পারবেন না। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাষ্ট্রের মাধ্যমে আপনি ভালো কাজগুলো চালু করতে পারবেন,
খারাপ কাজগুলো আপনি বন্ধ করতে পারবেন। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করা, এটাই মূলত আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কাজটা, তাহলে ইসলামী আন্দোলন বলে আমরা যেটাকে এখন অভিহিত করছি, ইসলামী আন্দোলন মানে আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করা। এই কাজটা কি নফল কাজ হলো? এই কাজটা কি নফল কাজ হলো? নফল কাজ হলো না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করেও আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছেন। যেহেতু ইসলামী আন্দোলনের কাজ হচ্ছে দেশে ভালো কাজ চালু করা আর অসৎ কাজগুলো বন্ধ করা। রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ, তাহলে এই দেশে আমরা সুদ বন্ধ করব, আমরা ঘুষ বন্ধ করব, আমরা চাঁদাবাজি বন্ধ করব, আমরা মাস্তানি বন্ধ করব, আমরা দুর্নীতি বন্ধ করব, আমরা মদ জুয়া নিষিদ্ধ করব, আমরা এদেশে পর্দাহীনতাকে আমরা রোধ করব, আমরা পর্দা আমরা পালন করার ব্যবস্থা করব, ইসলামকে আমরা লালন করার জন্য, ইসলামকে পালন করার জন্য ব্যবস্থা করব। আন্দোলন সংগ্রাম করা এটি আমর বিল মারুফের কাজ, এটি নাহি আনিল মুনকারের কাজ। আর এই দায়িত্ব যারা পালন করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। তোমরা অবশ্যই ইসলামী আন্দোলন করবে, অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার তোমরা কাজ করবে। যদি না করো তাহলে আল্লাহ রাসূল বলছেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ওয়া ইল্লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম সুলতানান যালিমা, যদি এই কাজ না করো তাহলে আল্লাহ তোমাদের উপর জালিম শক্তিকে আল্লাহ চাপাইয়ে দেবেন। আল্লাহ তাআলা জালিম সরকারকে তোমাদের মাথার উপর আল্লাহ চাপিয়ে দেবেন। এই কাজটা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আজকে আমরা জালিমের হাতে আমরা শোষিত হচ্ছি, আজকে আমরা বঞ্চিত হচ্ছি, আজকে আমরা নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। জালিমেরা একের পর এক ক্ষমতায় এসে ক্ষমতার মসনদ দখল করে, সে রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের উপর জুলুম আর নির্যাতন চালাচ্ছে। সে আমাদের শান্তিকে কেড়ে নিচ্ছে। আজকে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, তারা দুর্নীতির রাজত্ব আজকে কায়েম করছে, গোটা দেশকে তারা দুর্নীতির ভিতরে তারা ডুবিয়ে দিচ্ছে। আজকে জনগণের শান্তিকে তারা কেড়ে নিচ্ছে। এই কাজ ইসলামী, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ইসলামী আন্দোলনের কাজ না করো, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের দায়িত্ব পালন না করো, তাহলে আমি তোমার উপরে, আল্লাহ বলছে, তোমাদের উপরে জালিম সরকারকে আল্লাহ চাপিয়ে দেবেন, জালিমদেরকে আল্লাহ ক্ষমতায় এনে দেবেন। তখন তারা জুলুম করবে। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম ফালা ইউস্তাজাবু লাহুম, এরপরে তোমাদের নেককার লোকেরা সবাই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ এই জালিম থেকে মুক্তি দাও। আল্লাহ বলছে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা জালিমকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জালিমকে আল্লাহ চাপিয়ে দেবেন। তাহলে আমরাও জালিমের কাতার। এখন ইসলামী আন্দোলন আমরা না করার কারণে আজকে ইসলামী রাজ প্রতিষ্ঠা হচ্ছে না, ইসলামী সরকার আজকে আমাদের দেশে প্রতিষ্ঠা হচ্ছে না। তাহলে আপনি যে ইসলামী আন্দোলন না করে আপনিও নিজেকে জালিমের কাতারে আপনি সামিল করে নিয়েছেন। আজকে সিংহভাগ মুসলমান যখন জালিম, তাহলে তাদেরকে শায়েস্তা করার জন্য কি সরকার লাগবে? জালিম সরকার লাগবে। ভালো সরকার আসবে না যতদিন না আমাদের ভিতরে পরিবর্তন আসবে না, যতদিন আমরা ন্যায় নিষ্ঠার দিকে, ইসলামের দিকে আমরা এগিয়ে আসবো না। যদি আমরা অধিকাংশ মানুষগুলো যদি আমরা আল্লাহর দ্বীনের পক্ষে চলে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামের সরকারকে আল্লাহ নিয়ামত হিসেবে এই ভূখণ্ডের মানুষকে আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত হাজরিন, তাহলে কোরআনের ভাষায় ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দা, আল্লাহ তাআলা বলছেন এক জালিমকে শাস্তি করার জন্য আরেক জালিমকে আমি তাদের মাথার উপরে শাসক হিসেবে, অভিভাবক হিসেবে আমি তাদের উপর চাপিয়ে দেবো। এটি আমার রোল। এই নীতি আমাদেরকে, আল্লাহর নিয়মের কোনো ব্যত্যয় হবে না। প্রতিটা সমাজে, প্রতিটা এলাকায় এভাবেই চলতে থাকবে। প্রিয় হাজরিন, আসুন তাহলে আসর আমাদেরকে ডাক দিচ্ছি, জালিমের পতন হবে। কেউ যদি জুলুমের শেষ সীমানায় পৌঁছে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে পাকড়াও করবেন। মজলুমের চোখের পানি আল্লাহ তাআলা ব্যর্থ করবেন না। এই জন্য জালিমের পতন হবে। সুতরাং এক জালিম চলে যাওয়ার পরে আরেক লোক হয়তো জালিম হওয়ার যদি চেষ্টা করে, আল্লাহ তাআলার ফয়সালা কিন্তু একইভাবে তাদের উপর কার্যকরী হবে। অন্য জালিমকে আল্লাহ যেভাবে শাস্তি দিয়েছেন, একই নিয়মে আল্লাহ তাআলা পরবর্তী জালিমকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে আল্লাহ তাআলা তাদেরকে সেই শাস্তি দান করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তাআলা বিদায় করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাহশুর আমাদেরকে জালিমের হাত থেকে মুক্তি লাভ করার এবং স্বৈরাচার মুক্তি দিবস হিসেবে আমাদের সামনে আসর আমাদের সামনে সমাগত হয়েছে। আশুরা থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করব এবং
এখানে আমাদের দেশে যতগুলো অনিয়ম চলছে সেই অনিয়মের বিরুদ্ধেই আল্লাহ তাআলার সেই জালিমের হাত থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে আমাদেরকে আজকের এই দিনে শপথ গ্রহণ করতে হবে, যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি ইসলামের পক্ষে থাকবো, ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেব, এবং সৎ কাজ দেশে চালু হওয়ার জন্য, খারাপ কাজ দেশে বন্ধ হওয়ার জন্য আমি ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এই জমিন আমি কাজ করবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আশুরার আগমন, আশুরার রোজা, আশুরার দিবস পালন আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করছিলাম যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম। সেজন্য ইসলামে সবগুলো বিধান আছে, ইসলামে অর্থনৈতিক বিধান আছে, সামাজিক বিধান আছে, সংস্কৃতি আছে, ইসলামে সব আছে। কিন্তু আজকে আমরা মুসলমান হিসেবে নিজেকে দাবি করি, কিংবা অন্যদিকে আমরা ইসলামের বাইরে অন্যান্য নীতিগুলোকে আমরা প্রায়োরিটি দিই। আমরা অনেকেই এমন মুসলমান আমাদের ভিতর আছে যে ইসলামকে আমরা কাফিরদের মতো, কাফিরেরা ইসলামের সাথে উপহাস করে কি বলে, ওরা বলে যে আমরা এখন আধুনিক যুগে, ইসলাম তো মধ্যযুগ, অর্থাৎ ইসলাম যে সময় আসছিল এটা মধ্যযুগ ধরে। এই জন্য তারা ইসলামের শাসনকে তারা মধ্যযুগীয় শাসন বলে। তারা চুরের হাত কাটা এবং আপনার জানা করলে দুর্রা মারা, আপনার 100 বেত মারা, পাথর মারা, এগুলোকে তারা বর্বর আইন হিসেবে চিহ্নিত করে, এবং তারা ইসলামের শাসনকালকে তারা অনিসলামিক, ইসলামের দুশ্মন যারা, ইসলাম বিদ্বেষী লেখক যারা, তারা এই কালটাকে মধ্যযুগীয় বর্বর শাসন হিসেবে তারা চিহ্নিত করে। এখন আমাদের মুসলমানদের ভিতরেও এমন মুসলমান আমরা দেখতে পাচ্ছি যারা ইসলামের এই সময়কালকে তারা মধ্যযুগ বলে তারা উপহাস করছে, যে আমরা ইসলামের সাথে আমরা বিদ্রোহ করছি, অথচ আমি একজন মুসলমান। এখন আমরা বলছি আমি নাকি আধুনিক যুগে আছি। আধুনিক যুগ আমাদের কি উপহার দিয়েছে? আধুনিক যুগ তো আমাদেরকে যে কিছু উপহার দিয়েছে, একদিকে আমাদের বিজ্ঞানের উন্নতি হয়েছে, আধুনিক যুগে আমাদের জীবনযাত্রা সহজ হয়েছে, কিন্তু এই বিজ্ঞানের অস্ত্রকে ব্যবহার করে আজকে আধুনিক এই কালে, আধুনিক জমানা, আধুনিক জাহিলিয়াত এমন এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এমন এক দুর্নীতির রাজত্ব কায়েম করেছে যেগুলো আগে কখনো কল্পনা করা যাইত না। প্রিয় উপস্থিতির জন্য আজকের আধুনিক যুগ, আজকে মানুষের অধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে, দিন দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে, দিন দুপুরে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, মামলা দিয়ে তাকে টর্চার করা হচ্ছে, তাকে গুম করা হচ্ছে। এগুলো হচ্ছে আধুনিক যুগের উপহার। আধুনিক যুগে আজকে মেয়ে নিজের বাবার কাছে নিরাপদ নয়, আজকে শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়, আজকে নিজের বিবি, নিজের স্বামীর কাছে আজকে নিরাপদ নয়। কি যে অবস্থা, একটা আজকে আমরা অবস্থায় পৌঁছেছি। এগুলো হচ্ছে এক আধুনিক জাহিলিয়াতের এক বিভৎস রূপ। এই বিভৎস থেকে আমরা মুক্তি লাভ করতে চাই, কিন্তু ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। আর ইসলামকে বিজয়ী করার জন্য আমাদেরকে সর্বাত্মক আন্দোলন এবং সংগ্রামে আমাকে একীভূত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আমরা গত জমাতে আলোচনা করছিলাম যে ইসলামী অর্থনীতির উপরে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরে কাফেরের, ইসলাম বিদ্বেষীরা তাদের সবচেয়ে বড় টার্গেট যে ইসলাম যে এগিয়ে যাচ্ছে, ইসলামী অর্থনীতি যে দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, এটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই জন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে তারা আজকে অনেক আবুল বরাকাত আমাদের দেশে তৈরি হয়েছে, যারা মিথ্যা রিপোর্ট করে জনগণকে তারা ধোঁকা দিতে চায়। কিন্তু জনগণের কাছে আজকে এটাই এস্টাবলিশ হয়েছে যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা তাদের মুক্তির আপনার রাস নিশ্চিত করেছে, আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মধ্যে তারা ঘুষমুক্ত। অন্য ব্যাংকে আপনি যান, আপনার থেকে টাকা রেখে দেওয়া হবে, বলে 2,000 5,000 টাকা আপনাকে দিতে হবে, 10,000 দিতে হবে। কেন? যে আপনি লোন নিচ্ছেন, লোনের কিছু অংশ আমাদেরকে দিতে হবে। ইসলামী ব্যাংকে আপনি যান, আলহামদুলিল্লাহ, যার কারণে সিংহভাগ মানুষ আজকে কোটি কোটি গ্রাহক ইসলামী ব্যাংকে। তার কারণ হচ্ছে ইসলামী ব্যাংকে সেই ধরনের দুর্নীতির কোনো ছোঁয়া এখনো লাগেনি, আলহামদুলিল্লাহ। ইসলামকে লালন করার কারণে মানুষ সেখানে নিরাপদে ব্যবসা করতে পারে, নিরাপদে মনে করে তার আমানতকে জমা রাখতে পারে। কিন্তু আজকে সেই ব্যাংকিং ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য আজকে ইসলাম বিদ্বেষীরা তারা একরূপ হয়ে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। এই কারণে যেহেতু ইসলামী ব্যাংক আল্লাহর দরবারে, আমি মনে করি যে আল্লাহর দরবারে এটি কবুল হয়েছে, এটি মকবুল একটি প্রতিষ্ঠান। কীভাবে বুঝলাম এইভাবে, ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠা হচ্ছে 1983-তে, তখন ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহের জন্য, শেয়ার সংগ্রহের জন্য এখান থেকে মিডল ইস্টে যাওয়া হয়েছিল। তো এখন আমাদের একজন ব্যক্তি ছিল লস্কর সাহেব, উনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। উনি ইসলামী ব্যাংকের ফান্ড সংগ্রহের জন্য গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর উনি অসুস্থ হয়ে গেলেন। এত কঠিন অসুস্থতা, কোনোভাবেই ভালো হবে না, অবস্থা খুব চরমে। তখন ওনার বিবিও ছিল, বিবি ওমরা করেছে। তো তিনি ওনার বিবি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার স্বামী তো
ইসলামী ব্যাংক মানুষকে সুদ থেকে মুক্তি দেওয়ার জন্য, তোমার সেই রসুলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আমার স্বামী আসছে। ইসলামী ব্যাংক যদি প্রতিষ্ঠিত হয়, কোটি কোটি মানুষ সুদ থেকে মুক্তি পাবে। আল্লাহ, আমার স্বামীর এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে তুমি এই কাজের উসিলায় আমার স্বামীকে তুমি ভালো করে দাও। প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু আমার স্বামীকে তুমি ভালো করে দাও। এই দোয়াটা তিনি করছিলেন। এই দোয়ার কারণে পরদিন থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভালো হওয়া শুরু করলো। লস্কর সাহেব ভালো হয়ে গেলেন। তো বিবি ওমরা করে দেশে আসলেন। আসার পরে 3 মাসের মাথায় ওনার বিবি ইন্তেকাল করলেন এবং লস্কর সাহেব অনেক দিন বেঁচে ছিল। তাহলে এখান থেকে বোঝা যায় যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই ব্যাংক আল্লাহ তাআলা কবুল করেছেন। এই ব্যাংকের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, তারাই কিন্তু একদিন আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। জনগণের কাছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার আজকে যেই বিরূপ অবস্থা সৃষ্টি করার জন্য যারা চেষ্টা করছে, তাদের পরিণতি ভালো হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা আশা করছি, আজকে সরকারের বোধোদয় হয়েছে আলহামদুলিল্লাহ। ওনারা আগের সেই চেয়ারম্যানকে তারা বাদ দিয়ে, পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে একটা নতুন চেয়ারম্যান, তারা নতুন একজন প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসক দিয়ে হবে না, চেয়ারম্যান হতে হবে। আর একজন এমন কিছু লোক লাগবে ইসলামী ব্যাংকের জন্য, যারা শরিয়া বুঝে, যারা ইসলামকে লালন করে। এই জাতীয় লোক ছাড়া ইসলামী ব্যাংককে কখনো আপনার সফলভাবে পরিচালনা করা যাবে না। সেই জন্য আসুন আমরা ইসলামের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি। ইসলামী অর্থনীতি সহ, ইসলামী রাজনীতি সহ, ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষা, সব ক্ষেত্রে ইসলামকে আমরা চালু করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।